আমার এক হাতে কাপ এক হাতে ক্যামেরা। সেই ভালো। কি করে হবে? এবার কি হবে? কচুরি 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 খেতে খেতে হ্যাঁ জলে আমি আজকে পুরো ধরা দিয়ে দিলাম একদম। ঝাড়গ্রামে ধরা খেয়ে গেল। ঝাড়গ্রামে যেটা হয়েছিল ওটা খালি স্ক্রিপ্টেড ছিল ওটা। আর আমি জানি তোর বাড়িতে সবাই টিভিতে দেখছে, ওর ব্যাপারে আমি আস্তে আস্তে বলবো। বদনটা দেখো গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আজ হচ্ছে 31st অফ অগস্ট 2025। আজ হচ্ছে সানডে। সকালবেলা এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা থট এলো যে এই জাস্ট কিছুদিন আগে আমরা মহাকুম্ভ নিয়ে এতটা লাফালাফি করছিলাম, মানে 2025-এ জানুয়ারি মাস পড়ে গেছিল, ওখান থেকে মহাকুম্ভের একটা চ্যাপ্টার শুরু হয়েছিল। তো তারপরে আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আর 30টা দিনও বাকি নেই। আগামী মাসের সেপ্টেম্বরের 30th সেপ্টেম্বরে আমাদের পড়ছে হচ্ছে মহা অষ্টমী, দুর্গাপুজোর অঞ্জলি সকালবেলা ঘুম থেকে উঠে দিতে হবে। তো সময় যে কিভাবে চোখের পলকে 2025টা বেরিয়ে গেল আমার আইডিয়ার বাইরে। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডাস অ্যান্ড ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজ সকালবেলা আমি বাইক নিয়ে নয়, একদম হেঁটে হেঁটে বেরোচ্ছি, কারণ কারোর বাইকের আমি পিলিয়ন হয়ে যাব। কেন বেরোচ্ছি? আজকে সকালবেলা গ্রুপের একটা মিটিং আছে, সেখানে চা খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা গুজব হবে, এবং যারা নিউ মেম্বার্স আছে তারা সকলের সাথে একে অপরের সাথে পরিচিত হবে। তো বিষয়টা হচ্ছে আজকে আমি আমার নরনারীগঞ্জদেরকে নিয়ে সকালবেলা চা খেতে বা কচুরি খেতে বেরিয়েছি, এবং কলকাতার একটা ভ্রমণ হয়ে যাবে ছোট্ট করে, এই করতেই বেরিয়েছি। চলো, বাগুইআটিতে টাইম দেওয়া রয়েছে সকাল 6টায়। আমি 1 মিনিট 2 মিনিটের জন্য হয়তো লেট হয়ে যাব। অরূপ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমাদের ট্যুর মাস্টার এখানে চলে এসছে এখানে। আর ওর নাম কি যেন ছিল? সৌরভ। হ্যাঁ, ও হচ্ছে কি বলে, সৌরভ। হ্যাঁ, লিড মাস্টার আমার ফোনে এখন ঘুম থেকে সবে উঠেছে। রবিবারের বাজার তো, এই হচ্ছে বিষয়। এখানে আজকে কাজুরিদি এসছে আফটার কানলা। কাজুরিদির সাথে দেখা। শুভম এসছে। শুভম তো ঠিক বললাম তো? হ্যাঁ, আমি আবার নাম গুলিয়ে ফেলি। এ তো শান্তনু বললাম, তখন তুমি বললে কে? আচ্ছা, এখানে তো আছেই দেবদত্ত আর সপ্তর্ষিদা আজকে জয়েন করেছে, আরও আস্তে আস্তে জয়েন করবে। আর আমি শান্তনুর বাইকের পেছনে পিলিয়ন হয়ে বসবো। হ্যাঁ, চলে এসছে মোটামুটি। এখানে এখন সবাই চলে এসছে। এটা হচ্ছে মানি স্কোয়ার থেকে আবার সামনে আরও দাঁড়িয়ে আছে একসাথে। এই ধীরে ধীরে লাইন আপ। চলো 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 চলো। হ্যাঁ, ভিডিও করতে করতে যাবো। আমার পার্থ সারথি আজকের একদম চড়া রোদ উঠে গেছে, ভোর 7টা বেজে গেছে, সকাল 7টা চড়া রোদ। আর শান্তনুবাবু আজকে হেভি চালাচ্ছে। সপ্তর্ষি চলে আসবে, ডিরেক্ট ঢুকে যাবে বললো, লোকেশন শেয়ার করে দিয়েছি, একবারে পৌঁছাই দাম। দেখি বহুদিন পরে। আচ্ছা, এইটা, আচ্ছা এটা নিয়ে নেই একবার, এটা একবার নিয়ে নেই সবাই। আমি লোকে ডেডিকেশনটা দেখাতে আছি। কিসের? টুয়ার্ডস রিল বানানোর জন্য। ও আচ্ছা, দেখাচ্ছি। এবার এদিক থেকে একটা নিয়ে নেই। এবার আমরা ফার্স্ট। আরে জুইদি আসলে রেগে যাবে আমাকে ছাড়া। এটা কি হচ্ছে? ব্যাচেলারদের একটু প্রায়োরিটি দেওয়া হবে। ব্যাচেলারদের প্রায়োরিটি দেওয়া হবে? আচ্ছা, এখানে চারিদিকে রিল টিল বানাচ্ছে সকালবেলা, দেখে সবার হয়ে গেছে। ঠিক আছে, সকাল 4টে থেকে ডেডিকেশন শুরু হয় এখানে। হ্যাঁ, সেই ঠিক। ওইদিকে ফোকাস না, থাক, লজ্জা পেয়ে যাবে। সে তো আমিও করছি ভাই, বলবে তুমিও তো ক্যামেরা ধরে রয়েছো, তুমি করতে পারো, আমরা করতে পারি না, বললেই তো এরকম বলে দেবে। এখানে ফুটবল খেলছে, তো ফুটবলটা দেখে না আমার মনটা কেমন আনচান করে উঠছে। আর প্রচুর টিয়া পাখি উঠছে এখানে, প্রচুর টিয়া পাখি রয়েছে ভাই, মারাত্মক টিয়া পাখি তো এখানে প্রচুর। এইদিকে টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে ওইদিকে।
পায়রাও রয়েছে, সাদা পায়রা, কালো পায়রা সব রয়েছে। চলো আচ্ছা বড়িয়া। এই চলে এসছে হচ্ছে গরমা গরম চা। এই পাখির ইয়ে বাঁচিয়ে কিন্তু টুক করে পড়ে গেল, কার কাপে পড়বে সেই কাপ কিন্তু সে বুঝবে, ঠিক আছে? যার কাপে পড়লে নেশা হয়ে যাবে। এই সপ্তর্ষি আসবে তো, সপ্তর্ষি আসেনি এখনো? আমি লাইভ লোকেশন ঠিক পাঠিয়ে দিয়েছিস? ওকে তাহলে আরেকবার ফোন করে একটু কমিউনিকেট করে নে সপ্তর্ষির সাথে। এইমাত্র কল হয়েছে। এখানে এখন চায়ের আড্ডা চলবে, চায়ের আড্ডা। যদিও আমি সকালবেলা অলওয়েজ দেখিয়ে এসেছি যে আমি লিকার চা তুলসী পাতা দিয়ে, বাট আজকে এখানে দুধ চা। একটা দিন চিট ডে হতেই পারে। গুড মর্নিং, চিয়ার্স। আমার এক হাতে কাপ, এক হাতে ক্যামেরা। সেই ভালো। কি করে হবে? এবার কি হবে? ছবি তোলার টেলায় নাকি? আচ্ছা খাও হয়ে গেল। ঠিক আছে, এটাই ব্যাপার ছিল। ঝাড়গ্রামে একজনকে দেখিয়েছিলাম, আফটার ঝাড়গ্রাম আমি তাকে দেখে চিনতে পারছি না। এটা কে? এর নাম কি বলো তো? এর নাম কি? কমেন্ট বক্সে কমেন্ট করে বলো এর নাম কি। আমি নিজে দেখে আলাম কি হলো, কেসটা চকচক করছে, এত শাইন কি করে মারছে? তোমার এই সৌন্দর্যের রহস্যটা কি? রহস্যটা হচ্ছে নির্মা ওয়াশিং পাউডার, নির্মা সেলুনে চলে যাও, সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জিৎ। আচ্ছা জিৎ, ওকে জিতের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়িয়ে ছিল, ও দাঁড়িয়ে ছিল, বোঝা যাচ্ছে না। বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, এই সমস্ত ঘাটের মধ্যে সকালবেলা চা ঠা খাওয়া হয়ে গেছে। এবারে এখানে সবাই রেডি, আমি শুধু হেলমেটটা পরবো, পরে শান্তনুবাবুর পেছনে বসবো, জুইদি লিড করবে। এবার কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ, ওই রাজা রানী বা মহারাজা এরকম সামথিং একটা দোকান আছে, ওইখানে যাচ্ছি আমরা। চলে এসেছি হচ্ছে মহারাজ। এই হচ্ছে মহারাজ দেশপ্রিয় পার্কের এখানে রয়েছে হচ্ছে মহারাজ কচুরির দোকান। আমি এর আগে শর্টটা নিয়েছিলাম, মাইকটা অন করতে ভুলে গেছি। যা হয় শর্টগান মাইক ইউজ করে করে এরকম হ্যাবিট। আর এইখানে লাইন দিয়ে সবাই এখানে কচুরি খাচ্ছে, কারণ আমি মাইক অন করতে ভুলে গেছিলাম। আবার রিটেক হচ্ছে। লাইন দিয়ে সবাই কচুরি খাচ্ছে। এই আবার 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 থাম্বনেল। হ্যাঁ হ্যাঁ, ধাপ্পা হয়ে গেছে, ধাপ্পা। গিয়ে অন করতে ভুলে গেছি। এ সবাই একসাথে। হ্যাঁ, আর একটু লেট হয়ে গেলে সিরিয়াসলি কচুরি আর শুধু তরকারি পড়ে থাকতো। চলো এ সবাই একটু একসাথে। দিদিরা, ও দিদিরা, একটু একটু একসাথে এদিকে। কচুরি কচুরি কচুরা বেসিক্যালি আমি লাস্ট কচুরি খেয়েছিলাম হচ্ছে কাশিতে, আর এই কচুরিটা এখন খাচ্ছি। সে বহু বছর আগে কচুরি খেয়েছিলাম, কিন্তু ছোটোবেলায় ফিরে গেলাম সিরিয়াসলি। আর আমি কোনোদিনও দেশপ্রিয় পার্কে এসে এখানে এসে এই কচুরি খাইনি। দরদর করে ঘামছি আর কচুরি খেয়ে যাচ্ছি। কি কিন্তু আমি তোমার ঘাম পুছে দেওয়ার দায়িত্ব নেই, যদি সৌরভের কিছু হয় তাহলে আমি আছি। এই যে কারণ আগের ব্লগে দেখানো পুরো ধাপ্পা দিচ্ছে, এদিকে এদিকে ক্যামেরাটা দাও, পুরো ধাপ্পা দিচ্ছে, কাজ করছে না। কচুরি স্যারের কচুরি ঠান্ডা সেটা দেখছে না, সেটাও দেখছে না, ঘাম মুছে দিচ্ছে না, কচুরি খেতে খেতে। হ্যাঁ হ্যাঁ, জলে পিয়ে আমি আজকে পুরো ধরা দিয়ে দিলাম। একদম ঝাড়গ্রামে ধরা খেয়ে গেল। ঝাড়গ্রামে যেটা হয়েছিল ওটা খালি স্ক্রিপ্টেড ছিল, ওটা ঠিক আছে, পুরো প্ল্যান। এখন কিচ্ছু করছে না। মানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, না না হবে না, এটাও চেয়েছে যাতে মানুষের বুঝতে একটু সুবিধা হয়। আর আমি জানি তোর বাড়িতে সবাই টিভিতে দেখছে, ওর ব্যাপারে আমি আস্তে আস্তে বলবো। না মদনটা দেখো, একটা বড়সড় কেস খেয়েছি, ঠিক আছে, রাজনীতির জন্য। লাস্ট ব্লগে যা তা করেছে আমার সাথে, বলছে আমি নাকি বাড়ি যেতে চাই না, সেটা বলেছিলাম পার্সোনালি। আর ও বাড়িতে বলেছে না তোমাদেরকে মিস করছিলাম তাই চলে এলাম তাড়াতাড়িতে। মানে হয় ধাপ্পাবাজির একটা লিমিট থাকে। সিরিয়াস। কচুরি খাওয়ার পর এখন হচ্ছে লস্যি খাওয়া। এটা আমি নিয়েছি, আর একজন দুজন খাচ্ছে এখানে সবাই। আর বেসিক্যালি আমরা প্রিন্সেপ ঘাট থেকে, ওখান থেকে যে ভেতরের রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে সব বন্ধ করে দিয়েছে, যার জন্য আমাদের ঘুরে আসতে সময় লাগলো। এখানে দাঁড়িয়েছিল হচ্ছে সোমনাথ দা, ছেড়ে দাও আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, এখানে দাঁড়িয়েছিল হচ্ছে সোমনাথ দা। সোমনাথ দা ভেরি সরি, তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে এখানে, আমাদের আসতে লেট হয়ে গেছে। এখানে ফুল টিম এখানে দাঁড়িয়ে রয়েছে। সোমনাথ দার জন্য
আমি টিমের তরফ থেকে আমি সরি বলে দিচ্ছি, উই আর সরি। কিছু করার নেই, একটা গ্রুপ নিয়ে চলতে গেলে এই জিনিসটা তো হয়, একটু ওপর নিচে হয়ে যায়। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। নাহলে সোমনাথ দাও এখানে গ্রুপের মধ্যে চলে আসছে। ঠিক আছে, নেক্সট টাইম সোমনাথ দা, নেক্সট টাইম তোমার সাথে এখানে আমি একা এসে লস্যি খাবো। লস্যিটা বেশ ভালো, দারুণ। কচুরিটা তো ভাই আলাদাই ছিল। কিরে তুই হাইনেস চালিয়ে এলি তো, তাহলে কি অ্যাডভেঞ্চারটা বেচে দিবি? হ্যাঁ বেচে দিয়ে কি মনে হয় সব রকম রাখতে হয়, সব রকম রাখতে হয়। আচ্ছা অ্যাডভেঞ্চারের একটা কাজ আছে, ওই বল। হ্যাঁ সেটা হচ্ছে কেটিএমটা নিয়ে আমরা এখানটা খুব ভালো একটা জায়গা পেয়েছি। এই যে গাছ, এই গাছ দিয়ে এরকম ভাবে দোতলায় তিনতলায় যাওয়া যেতে পারে, হ্যাঁ। সেটা আমরা চেষ্টা করবো আজকে, ভাবছি কি বলিস? দে চাবিটা দে, তাহলে চাবিটা দে। দে চাবিটা দে। ভাবছি আজকেই গাছটা কাটবো। এটা এটা এক্সপালস দিয়ে ভালো হবে, খেলা যাবে ভালো। না খেলতে হবে না, জাস্ট ওখানে যাবে, ওয়েটই দরকার। যে মালিক নিচে বসে আছে হ্যাঁ সে ভাবছে হ্যাঁ এটা কি প্ল্যান করছে, এরা কি প্ল্যান করছে? ক্যালকুলেটর খুব ইজিলি রিচেবল। বোকা তোর জায়গায় আমি তাকে বললাম দে এক্ষুনি চাবি দিচ্ছি তুই যা। রিস্কে আছে। খুব রিস্ক, হাই রিস্ক হাই গেন। আর যদি পড়েছে তাহলে তো বেল ফাটবেই শিওর, নতুন হয়ে যাবে। হ্যাঁ ও তুইও টেস্ট রাইডে যাচ্ছিস? চলো আচ্ছা, এই হোক চলো এবার এখান থেকে বেরোনোর পালা। আমি কোনটাতে বসবো? ও এই তো শান্তনুরটাতে। জুইদি বেরিয়ে গেছে, সপ্তর্ষি এখান থেকে বেরিয়ে যাবে, ও তো ওর পাড়ার এরিয়া। আর বাকি আমরা যে কজন রয়েছি, লিড মাস্টার বেরিয়ে যাবে। তুই ও হ্যাঁ ও তো বালি যাবে অ্যাকচুয়ালি, বালি হাওড়া। হাওড়া হয়ে যাবি নাকি? হাওড়া হয়ে যাবি, হাওড়া হয়ে গেলে হয়তো সুবিধা হবে। তো চলো লেকে চলো, ঘর লেকে চলো। চলো ভাই ভাই, মানে লস্যিটাতে যে কি ছিল আমি জানি না। আমি বাড়িতে এসেছি তখন কটা হবে, 11:30 প্রায়। 11:30টার সময় এসে আমি মরার মতো ঘুমাচ্ছি, আমি মরা, জাস্ট মরা। এই 1:45টার সময় উঠলাম, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটুখানি বেরিয়েছি আমি, আর যাচ্ছি আমারই এখানেই স্টোরে আর কি যাচ্ছি। আর আজকে মানে এখনও আমার ঘুম পাচ্ছে, মনে হচ্ছে পাগলের মতো ঘুমাই আমি শুধু। এই কারণে বলে রাইডের সময় লস্যি খেতে নেই, এই কারণে বলে। আজকে আমি সাধারণত খাই না, এবারে রাইডে বেরোয়নি, এখানে রয়েছি, তো এইটুকুনি তো করা যেতেই পারে। কিন্তু অদ্ভুত লাগছে আমার, অনেকদিন বাদে এরকমভাবে খেয়েছি, দ্যাটস ওয়াই। এনিওয়েজ একটা ইম্পর্টেন্ট জিনিস কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে, দ্যাট ইজ আমার ডমিনারটা তো আমি আজকে নিয়ে যাইনি। এবারে রিগার্ডিং পেট্রোল, মানে পেট্রোলে ইথানল মেশানো নিয়ে এরকম প্রচুর কোয়েশ্চেন আমার কাছে, কোয়ারিজ এসছে যে দাদা যদি পেট্রোলে ইথানল মেশানো নিয়ে আমাদের কোন পেট্রোল ইউজ করা উচিত বা কি করা উচিত না উচিত, এই ধরনের জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে। এক সেকেন্ড বলছি। दृष्टि पड़ता है तुम्हारा माइक में, হ্যাঁ तुम बात करता है ऐसा তো नहीं करो। ইথানলের ওই বিষয়টা নিয়ে পেট্রোলে কি মেশানো উচিত, মানে কোন পেট্রোল ব্যবহার করা উচিত, সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলে কথা বলবো। কিন্তু সেটা আমি একা নই, আমি চেষ্টা করব মৃগাঙ্কদাকে নিয়ে আসার। মৃগাঙ্কদা যদি থাকে তাহলে সুবিধা হবে, কারণ মৃগাঙ্কদার নলেজটা একটু বেটার মানে এই বিষয়ে। তো আমিও জানবো এবং তোমাদের সাথে। আমি কিছু কম জানি? হ্যাঁ, আমার ট্রান্সপোর্টের ব্যবসা, আমার বাবা আমাকে তেলের ট্যাঙ্কি দিয়ে ঢুকিয়ে সাইলেন্সার পাম্প দিয়ে বের করেছে। হ্যাঁ রাহুলের আন্দোলনটা এটা, এই যে ঘরের মধ্যে বিরোধ, এইটা রাহুল গান্ধী চায়। বাকিটা ব্যক্তিগত থাক, আমি আর কিছু বললাম না, এখানে মুখ খুললাম না, থাক। আলটিমেটলি সিনিয়র সিটিজেনের পর্যায়ে পৌঁছে গেছে, তো বয়সকালে ভীমরতিটা একটু বেশিই ধরে, ঠিক কি না বলো জেঠু? ঠিক আছে, আমি যেটা বলেছি তুই সেটার উত্তর দিবি। চলো আমি বেরোলাম তাহলে। বাবা খেয়ে দিয়ে চলে এসছে, আমি এতক্ষণ স্টোরে ছিলাম, এখানে কাজ হচ্ছিল আমাদের স্টোরে। আর আজকে না কি হয়েছে আমি জানি না, লস্যির গুণ নাকি মালপোয়া, কচুরি, জিলেপি, এই সমস্ত কিছু খাবার মানে মানে মাতাল মাড্ডি হয়ে গেছি। আমার কি ঘুম পাচ্ছে, মানে পাগলের মতো আমার ঘুম পাচ্ছে। আমি জানি না কী করবো, বাড়িতে গিয়ে যদি বলি মা আমি খাবো না, ধরে ঠ্যাঙাবে আমাকে। যাই হোক আজকে এই পর্যন্ত রাখলাম, আজকের ব্লগটাতে ইতি টানলাম আমি। কেমন লাগলো জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্টিং বিগ বং। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো। টাটা। ঘুম
এটা এরকমভাবে বলেও ঘুম কাটলো না। হ্যাঁ ভগবান।